দুনিয়ার 60-70 বছরের জিন্দগি হেলায় শেষ করে দেওয়া যাবে, কিন্তু ওই আল্লাহকে ছাড়া কবরের জগৎ কাটানো যাবে না। কবরের জগৎ আল্লাহকে পাওয়া ছাড়া কাটানো যাবে না। এখানে তো অনেকেই আছেন অগুচালু কিছু আলোচনা করতেছি, যেহেতু আল্লাহকে পাওয়া কিভাবে পেতে হবে তা নিয়ে আলোচনা। অনেকের এখানে মা আছে, বাবা আছে, অনেকের আবার মা চইলা গেছেন, কবরের বাসিন্দা হয়েছেন, অনেকের বাবা কবরের বাসিন্দা হয়েছেন, অনেকের ভাই কবরের বাসিন্দা হয়েছেন। বলেন না, যখন শীতের সময় আসে ওনারা যখন মারা যায়, হায় ছোট বাচ্চারা যখন তাকায় তাকে আমার বাবার কি হয়েছে, যেমন করে কান্না করে ছোট বাচ্চারা, আমার বাবার কি হয়েছে, আমার বাবা কেন কথা বলে না। আরে আপনার আমার আত্মীয়রা যখন মারা গেছে একটু স্মরণ করে দেখেন না কেমন কষ্ট লাগছিল। যেভাবে কষ্ট লাগছিল আপনিও মারা যাওয়ার পরে আপনার স্ত্রীর তেমন কষ্ট লাগবে। আপনার স্ত্রী কান্না করবে, সন্তান কান্না করবে, আত্মীয়রা কান্না করবে, আপনি আমি হয়ে যাব লাশ। নাকি অন্য কোনো পরিচয় আমাদের থাকবে? একটাই পরিচয় আমাদের থাকবে, সেটা হচ্ছে লাশ। তাই আয়াত পড়ছিলাম আপনাদের মাঝে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ যেহেতু সুসংবাদ দিবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, সাবধান প্রকৃত ঈমানদার না হয়ে, প্রকৃত মুসলমান না হয়ে ওই কবরে যাইতে আল্লাহ নিষেধ করছেন। এজন্য প্রকৃত ঈমানদার হওয়ার জন্য রাজি আছি না নাই? এখানে প্রধান অতিথি হুজুর আছেন, আমি আলোচনা করে সময় শেষ করলে কিন্তু হবে না। আলোচনা চলবে না, একটু সময় আমি শেষ করে দিব। বলেন, যদি বলেন শেষ করে দিই, শেষ করে দিই, সমস্যা নাই। হ্যাঁ, তাইলে যদি চলে আপনাদের কাছে আরজ থাকবে, আমার মা বোনরাও একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকে রাতে যারা ওয়াদা করছেন তওবা করবেন নি ইনশাআল্লাহ? হ্যাঁ, তওবা করবো তো ইনশাআল্লাহ। তো উলামায়ে কেরাম যেখানে থাকেন, উলামায়ে কেরামদের সঙ্গী হওয়ার জন্য, যেখানে উলামায়ে কেরামদের আপনারা সঙ্গী হবেন সেখানে ওই আল্লাহকে পাওয়া যাবেন। কেননা আল্লাহর রাসূল ঘোষণা করে গেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। উলামায়ে কেরামদের সোহবতে আমরা থাকব, সাহাবায়ে কেরামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব। এই সাহাবায়ে কেরাম, একজন সাহাবীর ঘটনা মনে পড়ে গেল। ওই সাহাবী নবীজির পাশে বসা ছিলেন, নবীজির পাশে। নবীজি একটু মজা করতে যায় লাঠি দিয়ে একটু আঘাত করছেন পিঠের মাঝে। কোথায় আঘাত করছেন? একটু পিঠের মাঝে আঘাত করছেন। ওই সাহাবী আনন্দ পাইতেছেন আর বইলা উঠছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে আঘাত করলেন, আমিও একটু আপনাকে আঘাত করি। আল্লাহর রাসূল বললেন, তুই আমাকে আঘাত করবি, কর। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আঘাত করেছিলেন তখন আমার পিঠটা খালি ছিল, এখন আপনার শরীরের মধ্যে চাদর আছে, ওইটাকে একটু সরান না, ওইটা সরান, আমি একটু আঘাত করি। উনি সরাইতেছেন আর ওই সাহাবী মন ভৈরা নবীজির পিঠ মুবারক দেখতেছেন। যেহেতু সচরাচর নবীজির পিঠ মুবারক দেখা যায় না, পিঠ মুবারক দেখতেছেন। আর যখনই পিঠ থেকে চাদরটা পরিপূর্ণ তুললেন, ওই সাহাবী যখন দেখলেন মাহরে নবুয়তের শিল, সাহাবী কিসের আঘাত করবেন, চাবুকটা পিছনে ফেলা দিয়েছেন, পিছনে ফেলা দিয়ে আল্লাহ রাসূলকে ধরায় ধরছেন, ওই মাহরে নবুয়তের শিলের মধ্যে চুমা খাইছেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ ড্রামা করতেছিলাম, নাটক করতেছিলাম। আরে নাটক তারা তো কিছুই করি নাই, কেননা আপনার মাহরে নবুয়তের শিলটা যেটা, ওইটার মধ্যে চুমা খাইলাম। আমি যেদিন মারা যাব রব্বুল আলামিন বলবেন, কি নিয়ে আসছিস আমার দরবারে? আমি তো জানি আমার তো কিছুই নাই, আমি কি বলবো? তখন বলবো, ও রব্বে জালিল, রব্বে কারিম, কিছুই নিয়ে আসতে পারি নাই আপনার দরবারে। তবে একটু আমার ঠোঁটের দিকে তাকায় দেখেন না, নবীজির শিল মুবারকের ছোঁয়া এখন পর্যন্ত লেগে আছে। আমার ঠোঁটের দিকে একটু তাকায় দেখেন না। সাহাবায়ে কেরামরা সুযোগ পাইলেই জান্নাত কিনে নিতেন, সুযোগ পাইলেই জান্নাত কিনে নিতেন। আমরা তো সুযোগ পাইলে বিড়াল হয়ে যাই। উলামায়ে কেরামদের সংস্পর্শ যেখানে আছে, এখানে আল্লামা মামনুনুল হক সাহেব আসছেন, ওনার কাছ থেকে আপনারা দোয়া নেবেন, ওনার কাছ থেকে দোয়া নেবেন, মনের কথাগুলো বলবেন। ওনারা আল্লাহওয়ালা, আর আল্লাহওয়ালারা তো চলে গেছেন। আমাদের হবিগঞ্জের এক নক্ষত্র আল্লামা তোফাজ্জল হক
রাহিমাহুল্লাহ, আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতুল ফেরদাউসের সাথে সংযুক্ত করে দেন, বলুন না আমিন। আমাদের দেশ থেকে কত উলামায়ে কেরামগণ চলে গেছেন, নক্ষত্র চলে গেছেন, নক্ষত্র। প্রিন্সিপাল হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন, দেলোয়ার হুসেন সাইদি রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন, আল্লামা তুফাজ্জুল হক রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন, মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন, গহরপুরি হুজুর রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন, কাতিয়ার সাহেব হুজুর রহমতুল্লাহি আলাইহি নক্ষত্র ছিলেন। উনারা চইলা গেছেন, সুতরাং এখন তো উনাদের আলে আওলাদরা আছেন, তাই না? হ্যাঁ, আল্লামা মামনুনুল হক দামাত বারাকাতুহুম, আল্লাহ ওয়ালা, ওনাদের সংস্পর্শে থাকা চাই, আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। তো আমার যেহেতু নসিহতমূলক কথা, বেশি আলোচনা করবো না, কথা লম্বা হইলে যে অনেক কিছু হবে ওইরকম কিছু না। যেহেতু নসিহতমূলক কথা, সেহেতু আজকে রাতে আমরা ওয়াদা করব, সবাই করব তো ইনশাআল্লাহ, আজকে থেকে কোনোদিন নামাজ বাদ দিব না, ইনশাআল্লাহ বলুন। এক ওয়াক্ত নামাজ বাদ দিব না, এক ওয়াক্ত বাদ দিব না। নামাজ বাদ হয়ে যাবে, পাগল হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। যুবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলা যায়। এখানে আসার পরে আমাকে বলা হয়েছে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য, আবার আপনাদের প্রশংসাও করা হয়েছে যে আপনারা অনেক ভালো, তবে তুলনামূলক ভালো আর কি। হ্যাঁ, তুলনামূলক একটু ভালো, কি বলেন? কিন্তু আপনারা অনেক ভালো, এটা বলা হয়েছে। নামাজ পড়েন না, ওইটাও বলা হয়েছে। কিছু কিছু যুবকরা নামাজ পড়েন। এই যুবক সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যারা যুবক সাহাবী ছিলেন, ওনাদের কারণেই আজকে আমরা ইসলামটা পেয়েছি। আপনাদের কণ্ঠ থেকেও যখন আওয়াজ হবে ইসলামের জন্য, আপনারা যখন পরিপূর্ণ নামাজি হয়ে যাবেন। এই বানিয়াচং এলাকার মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে বৃহত্তম গ্রাম হচ্ছে বানিয়াচং। এত মর্যাদাপূর্ণ একটা এলাকা, এই এলাকার মধ্যে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো কোলাঙ্গার কথা বলবে আল্লাহর রাসূলের বিপক্ষে, কোরআনের বিপক্ষে, এই সাহসটা কখনো তাদের হবে না, কখনো হবে না। যদি যুবকরা একবার তাকবীর দিতে পারে, যদি যুবকরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারে, কোনোদিন অন্যায় হবে না, কোনোদিন হবে না। তাই যুবক যারা আছেন, আপনারাও আপনাদের বাবা মায়ের জন্য দোয়া করবেন। কাদের বাবা নাই একটু হাত তুলে দেখান না, কাদের বাবা নাই হাত নামান, কাদের মা নাই একটু দেখি, হাই হাত নামান। ওই বাবা মা কবরের বাসিন্দা। এটা তো এমন একটা ঘর, যে ঘরে আলো নাই, বাতি নাই, বিছানা নাই, কিছুই নাই, সেই ঘরের মধ্যে ওনারা চলে গেছেন। ওনাদের জন্য দুয়ার দরজাটা শুধু খোলা রাখা গেছেন, সব কিছু যেহেতু বন্ধ হয়ে গেছে। আপনি আমি যেহেতু আছি, কেউ আছে সন্তান, কেউ আছে বাবা, কেউ আছে ভাই, কেউ আছে বোন, কেউ চাচা, কেউ চাচি, কেউ দাদা, কেউ দাদি, যারা দুনিয়াতে জীবিত আছি, যারা চইলা গেছেন, তাদের জন্য সদা সর্বদা যখন মালিকের দরবারে 2 হাত উঠায়া, মালিকের দরবারে 2 ফুটা চোখের পানি ফেলা, মালিকের দরবারে যখন বলবো, মালিক দুনিয়া থেকে আমার বাবা চলে গেছে, আমার মা চলে গেছে, আমার ভাই চলে গেছে, আমার বোন চলে গেছে, দুনিয়ায় থেকে চোখের পানি ফেলতেছি ওদের জন্য, আপনি ওদের কবরটা জান্নাতের সাথে সংযুক্ত কইরা দেন না। আপনারা বলতে দেরি হইবে, আল্লাহ কবুল করতে দেরি করবে না। তাই আজকে থেকে বাবা মায়ের জন্য দোয়া করবেন নি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সর্বপ্রথম দোয়ার মধ্যে বাবা মায়ের নামটা রাখবেন, কারণ আল্লাহর রাসূলের হাদিস, যে দোয়ার মাঝে বাবা মার কথা নাই, বাবা মার জন্য দোয়া করা হয় না, ওই দোয়া আকাশে উঠে না। যেখানে জিজ্ঞাসা করেন উলামায়ে কেরামদেরকে, ওই দোয়া আসমানে যায় না, আরশে আজিমে যায় না, আল্লাহর কাছে যায় না। এজন্য আমাদের প্রথমত উচিত তাদের জন্য দোয়া করা। কেননা আপনি আমি তো ওই অন্ধকার ঘরের বাসিন্দা হইব, কি বলেন? এটা এমন একটা ঘর যেখানে আপনাকে আমাকেও যেতে হবে। আপনি আমি যদি চোখটা বন্ধ করি, এখন যদি আমাদের বন্ধ হয়ে যায়, ফাইজা বারিকাল বসারু, যেদিন যার চক্ষুটা বন্ধ হয়ে যাবে, যেদিন যার চক্ষুটা স্থির হয়ে যাবে, যার চক্ষুটা অচল হয়ে যাবে, এই চোখ থাকবে কিন্তু দেখবে না, কান থাকবে কিন্তু শুনবে না, আইনুন লা তানজুর উযুন লা তাসমা, কান থাকবে কিন্তু শুনবে না, জবান থাকবে কিন্তু কথা বলতে পারবে না, আকল থাকবে ভালো মন্দ করতে পারবে না। তখন আপনি আমি আর আপনি আমি থাকবো না। আপনার আমার ভিতরে রূহ আছে, ওইটাকে আরবি ভাষায় রূহ বলে, আর বাংলায় ওইটাকে আত্মা বলে। ওই আত্মাও থাকবে না, রূহ বলেন রূহও থাকবে না, আত্মা বলেন আত্মাও থাকবে না। আপনার আমার হাত পা অচল হয়ে যাবে, সব কিছু অচল হয়ে যাবে। তখন আপনার আমার নাম মানুষ বলবে লাশ, লাশ। আপনার বাবাও বলবে লাশ, আপনার মাও বলবে লাশ, আপনার ভাইও বলবে লাশ, আপনার বোনও বলবে লাশ, আপনার আদরের ছোট্ট সন্তানটাও বলবে লাশ, আপনার স্ত্রীও বলবে লাশ।
যে স্ত্রীকে না পাইলে আপনার ঘুম আসে না। দুনিয়ায় যতই কষ্ট পান না কেন আপনি, বাহিরে যতই আঘাত পান না কেন আপনি, স্ত্রীর সাথে যেখানে আলোচনা করেন সেখানে আপনার স্ত্রীও আপনাকে লাশ বলবে। আপনার আদরের সন্তানটা আব্বু বলে আপনাকে ঝড়ায় ধরে, ঘরের মধ্যে গেলেই ঝড়ায় ধরে, সেই সন্তানটাও বলতে থাকবে লাশ লাশ। তাহলে ওই কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সকলেই কবরের বাসিন্দা হয়ে যাব। আপনি আমি ওই কবরে যেতে হবে। যেহেতু কবরে যাব, কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। মামুনুল হক সাহেব প্রধান অতিথি হুজুর, উনি কি চলে আসছেন কিনা? উনি যদি চলে আসেন তাহলে আমি শেষ করে দেবো আর কি, বা আর কেউ আছে কিনা যদি থাকেন শেষ করে দেব। আমি চালায় যাই, ওনারা আসুক নাকি বলেন? হ্যাঁ, চালায় যাই। আমার বয়ান শেষ করে দিছিলাম কিন্তু আগেই শেষ হয়ে গেছে। আমি হুজুরের জন্য অপেক্ষা করতেছি, হুজুরের সাথে দেখা করবো, একটু দোয়া নেব। আমি বয়ান করার জন্য আসি নাই, আপনাদের কাছ থেকে দোয়া নিতে আসছি। নসিহত আপনাদেরকে কি করবো? আরে আমার কি আছে? আমি তো এত বড় জঘন্য, আমার পাপ এত পরিমাণের বেশি। আমি মনে করি যদি আমার পাপকে আসমান আর জমিনের মধ্যবর্তী স্থানে রাখা হয়, হয়তো আমার পাপের কারণে জমিন আর আসমান কিছুই দেখা যাবে না। আমি এত বড় পাপী। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। যারা ঘরের মা বোনরা আছেন আপনারা আমার জন্য দোয়া করবেন। তাহলে ওই কবরের আলোচনা যেহেতু করছিলাম, আপনি আমি হয়ে যাব লাশ। মনে করেন, একটু চোখটা বন্ধ করেন না, একটু ভাবেন না যে আপনি আমি মারা গেছি, এখন চলে গেছি দুনিয়া চাইরা, কিয়ামত শুরু হয়ে গেছে। ফাইজা পারিকাল বাসারু, মহাপ্রলয় দেখার আমাদের অপেক্ষা করার কোনো সুযোগ নাই। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কালহিনিল মানফুস। কই মহাপ্রলয় আপনি আমি দেখব না, আপনার আমার জন্য তো কিয়ামত তখনই হয়ে যায়। ফাইজা বারিকাল বাসারু, চক্ষু বন্ধ হতে দেরি কিয়ামত হতে দেরি হয় না। চক্ষু বন্ধ হতে দেরি কিয়ামত হতে দেরি হয় না। আপনি আমি চইলা গেছি। মনে করেন আমাদের মসজিদ থেকে ঘোষণা আসছে জানাজার আর মাত্র আধা ঘন্টা সময় বাকি আছে। ঘরের মহিলারা কান্না করতে থাকবে, আপনার মা কান্না করতে থাকবে, বাবা কান্না করতে থাকবে, আত্মীয়রা কান্না করতে থাকবে। এমন একটা অবস্থা হবে যেই অবস্থায় শুধু কান্নার রোল পইরা যাবে। যদি ওই মালিকের না হই তাইলে কবর আমাদেরকে ধ্বংস হওয়ার জন্য বদ্ধ দেয়। যেখানে ডাকার কথা, সেলুট দেওয়ার কথা, ওইখানের মধ্যে সেলুট কিসের দিবে? কবর আমাদের জন্য অভিশাপ দিতে থাকে। তাই আমরা বলি না ওই কবরের জন্য প্রস্তুতি নিব তো ইনশাআল্লাহ। হুজুর চলে আসছেন, আমি আর আলোচনা করব না। নারায়ে তাকবীর, জোরে বলি না নারায়ে তাকবীর। আমি তো উঠে যাইতাম, হুজুর বলতেছেন একটু করার জন্য। হুজুরকে বসা রেখে আলোচনা করার যোগ্যতা আমার নাই, ইলিমও নাই, হুজুর তো বুঝতেছিনি, কিছুই নাই আমার ভিতরে। তো বলছিলাম আপনাদেরকে, ওই কবর আমাদেরকে ডাকতে থাকে, ডেইলি ডাকতে থাকে। কবরে আপনি যাইতে দেরি হবে এমনভাবে নিজেকে গুছায় রাখবেন, যাইতে দেরি হবে ওই কবর আপনাকে সেলুট দিতে দেরি করবে না। এমনভাবে আমাদেরকে গুছায় যাওয়ার দরকার আছে না নাই? আমাদের মধ্য থেকে যে সমস্ত ওলামায়ে কেরামগণ চলে গেছেন, আমরা তাদের সকলের জন্যই দোয়া করব। বিশেষ করে আমাদের সিলেট বিভাগের গর্ব, হবিগঞ্জের গর্ব আল্লামা তোফাজ্জুল হক রহমতুল্লাহি আলাইহি। আরে পুরো বিশ্বব্যাপী জিনাকে চিনে আল্লাহওয়ালা হিসাবে, জিনার কথা মানুষ চিরকাল মনে রাখবে। কিয়ামতের আগ পর্যন্ত এমন কোনো ইতিহাস থাকবে না আল্লামা তোফাজ্জুল হক রহমতুল্লাহি আলাইহি ওনার নাম থাকবে না। জীবনটা আমাদেরকে গোছায় নিতে হবে, এমনভাবে গোছাবো। রাবেয়া বছরই মাত্র 33 বছরের হায়াত পাইছিলেন। ওই 33 বছরের মাঝে এমনভাবে গোছায় নিয়েছেন কিয়ামত পর্যন্ত ওনার নামটা মানুষের মুখে মুখে থাকবে। তাই এখন যেহেতু উনি নাই, উনার সাহেব জাদানা আছেন আল্লামা মামনুনুল হক দামাত বারকাতুহুম, হুজুর পাশে বসা আছেন। হুজুরের পাশে বসারও যোগ্যতা নাই আমার, হুজুরের পাশে বসা। আমি ধন্য মনে করতেছি আজকে হুজুরকে পাশে পাইয়া। আমার বয়ান এখানে এসে হুজুর আলোচনা করবেন, একজন উঠবেন না, একজন উঠবেন না। যারা বাহিরে আছেন আমরা সবাই সামনে চলে আসি, সবাই সামনে চলে আসি। এবারে
গুরুত্বপূর্ণ আলোচনা হবে, কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে, ইসলাহি আলোচনা হবে। আমরা সবাই বলবো তো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।